মাইক্রোসফট এক্সেলে যে কয়টি বেসিক ফাংশনস আছে যেগুলো হচ্ছে আমাদের একদম ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয় এবং যেগুলো একদমই ইনিশিয়াল লেভেলের ফাংশন, এগুলোর মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সামেশন করা, মাইনাস করা, মাল্টিপ্লাই করা, তারপরে ডিভাইড করা, অ্যাভারেজ বের করা, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা, মিনিমাম ভ্যালুটা বের করা। এই ফাংশনগুলো হচ্ছে আমাদের একদম ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয়। আমরা এখন হচ্ছে ওয়ান বাই ওয়ান একটু শিখবো যে এই ফাংশনগুলোকে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এবং কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে সামেশন। সামেশন মানে হচ্ছে যোগ করা। দ্যাট মিন্স হচ্ছে আমার কাছে 5টা বা 10টা প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমি অন অ্যাভারেজ, ধরেন আমি হচ্ছে 10টা মোবাইল কিনেছি, কোনোটা কিনেছি 3000 টাকা দিয়ে, কোনোটা কিনেছি 10,000 দিয়ে, কোনোটা কিনেছি 50,000। তো এখন যদি আমি এরকম 10টা মোবাইলের ভ্যালু দেয়া থাকে, আমি যদি জিজ্ঞেস করি যে সবগুলো মিলে কত পড়লো, এই যে আমি টোটাল যে ভ্যালুটা বের করতেছি এটাই হচ্ছে সামেশন। সো এখানে দেখেন আমাদের এই শীটে কিছু ভ্যালু আছে, মোবাইলের ভ্যালু দেয়া আছে, আমি এখানে 2-3টা ব্ল্যাঙ্ক আছে, আমি এগুলো ফিল আপ করে দেই। সো আমি এখন চাচ্ছি যে আমার এখানের যে ইউনিট প্রাইস গুলো দেয়া আছে, আমার মোবাইল, তারপর এগুলো হচ্ছে ল্যাপটপ, এগুলোর যে ইউনিট ভ্যালু দেয়া আছে, আমি এখন জানতে চাচ্ছি যে আমার যে টোটাল ইউনিট ভ্যালু দেয়া আছে এই সবগুলো মিলে আমার টোটাল কত টাকা হয়। এটা যদি আমি এখন বের করতে চাই, যোগ করতে চাই, তাহলে আমাকে সামেশন করতে হবে। তো এক্সেলে হচ্ছে ফাংশন লেখার জন্য সব সময় ইকুয়াল সাইন দিতে হয়। আমি এখন ফাংশনের নাম লিখলাম সাম। সাম লিখে আমি ব্র্যাকেট ওপেন করি। এখন আমার রেঞ্জ কতটুকু, মানে আমি কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত আমি যোগ করব, আমি চাচ্ছি একদম এই ঘর থেকে এই লাস্টের এই সেলটা পর্যন্ত যোগ করতে। তাহলে দেখেন আমি একদম মাউস প্রেস করে এটা লাস্ট পর্যন্ত টেনে নিয়েছি, তো আমার এখানে কিন্তু রেঞ্জটা চলে আসছে G3 থেকে G20 পর্যন্ত। এই রেঞ্জটা আমি সিলেক্ট করে এখন সিম্পলি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এন্টার। এন্টার দিলে দেখেন আমার এখানে টোটাল ভ্যালুটা চলে আসছে। এখানে যে ভ্যালুটা আসছে এগুলো হচ্ছে এই পুরোটার যোগফল। আচ্ছা, এখন হচ্ছে মাইনাস। মাইনাসের এক্সেলে কোনো ফাংশন নাই, দেখেন আমি যদি মাইনাস লিখি এখানে কিন্তু কোনো ফাংশন আসছে না। তো এটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে। এখন ধরেন আমি চাচ্ছি যে আমার যে টোটাল ভ্যালুটা আসছে এখান থেকে 50,000 টাকা আমি মাইনাস করে দিতে যাচ্ছি। যে আমি ধরেন সাপোজ চাচ্ছি যে আমার যে টোটাল ইউনিট প্রাইস আছে এখান থেকে 50,000 টাকা আমি আগেই বাদ দিয়ে রাখি। তো আমি এখন হচ্ছে মাইনাস করি, তাহলে আমার এইটার ভ্যালুটা কোথায়, এই সেলটাতে। এই সেলটা আমি জাস্ট সিলেক্ট করলাম, দেখেন G21, দ্যাট মিন্স জি কলামের 21 নাম্বার রোটা সিলেক্ট হয়েছে। আমি চাচ্ছি এই রেজাল্টটা থেকে 50,000 মাইনাস করে দিতে। এখন সিম্পলি আমি এন্টার দিই, দেখেন 50,000 টাকা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে। মাইনাসটা কিন্তু আমরা এমন না যে সবসময় আমাদেরকে এইরকম একটা রেজাল্ট থাকতে হবে, রেজাল্ট থেকে মাইনাস করতে হবে। আমি দেখেন ফর অ্যান এক্সাম্পল এই যে ব্ল্যাঙ্ক সেলে আমি এখানে ইকুয়াল দিলাম, দিয়ে যদি আমি 1 লাখ টাকা লিখি, 1 লাখ থেকে যদি আমি 25,000 মাইনাস করতে চাই, সিম্পলি আমি 25,000 মাইনাস করলাম, দেখেন 75,000 চলে আসছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো ভাবেই মাইনাসটা করতে পারি। আচ্ছা, তারপর দেখেন প্রোডাক্ট। প্রোডাক্টটা কি, টোটাল অ্যামাউন্ট। ধরেন আমি এখন চাচ্ছি যে মাল্টিপ্লাই করতে। এক্সেলে দেখেন আমরা নরমালি কি লিখি, মাল্টিপ্লাই। গুণ করতে গেলে আমরা লিখি মাল্টিপ্লাই। দেখেন এক্সেলে কিন্তু মাল্টিপ্লাই নামে কোনো ফাংশন নাই। এক্সেলে এই গুণের কাজটা করে হচ্ছে প্রোডাক্ট, এই ফাংশনটা দিয়ে। প্রোডাক্টের কাজ হচ্ছে গুণ করা। তা আমি এখন প্রোডাক্ট করতে চাচ্ছি, গুণ করতে চাচ্ছি কাকে, দেখেন এই যে আমার এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে শারমিন আক্তার, উনি সেলসম্যান আমার। উনি হচ্ছে স্যামসাং S20 আলট্রা ফোনটা বিক্রি করেন 1,20,000 টাকা করে। উনি এই যে জানুয়ারি মাসে উনি হচ্ছে 27টা ফোন বিক্রি করছেন। তাহলে আমি এখন একটু দেখতে চাই যে শারমিন আক্তার উনি টোটাল কত টাকার সেল করছে। তাহলে সিম্পলি কি ওনার যে ফোনের ভ্যালুটা, ফর অ্যান এক্সাম্পল আপনি হচ্ছে 3টা ফোন কিনেছেন, আপনি 3টা ফোন, প্রতিটা আপনি কিনেছেন 50,000 টাকা করে, তাহলে 3টা ফোনে আপনার কত পড়লো, তাহলে 50,000 ইন্টু 3, 1.5 লাখ টাকা। সিম্পলি এখানেও কিন্তু আমরা টোটালটা এভাবেই বের করব। এই যে টোটাল ভ্যালু কত, ইউনিট প্রাইস কত, 1,20,000 টাকা। এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেখেন G3 এই সেলটা সিলেক্ট হয়েছে। গুণ কিবোর্ডের দেখেন 1 2 3 4 এই সিরিয়ালের যেই সিরিয়ালগুলো আছে 1 থেকে 0 পর্যন্ত, এখানে 8 এর উপরে দেখেন স্টার আছে। এই স্টারের কাজ হচ্ছে গুণ করা। তাহলে আমি G3 এই সেলটার সাথে গুণ করব কাকে,
H3 যেখানে আমার ইউনিট সোল্ড মানে সে টোটাল কয়টা ফোন বিক্রি করেছে এই অ্যামাউন্টটা আমি সিলেক্ট করে এখন জাস্ট রেঞ্জটা আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন ইকুয়াল সাইন প্রোডাক্ট কিন্তু আমার চলে এসেছে, আমার গুণফল কিন্তু চলে এসেছে। এই 1,20,000 ইন্টু 27 গুণ করলে আসে 32,40,000 টাকা। এখন আমি সিম্পলি নিচের এখানে একটা ডাবল ক্লিক করি, দেখেন আমার সবগুলোর ভ্যালু চলে আসছে, সবগুলোর টোটাল ভ্যালু কিন্তু চলে আসছে। দ্যাট মিন্স কি আমি প্রোডাক্টও বের করে ফেললাম। এখন আসলে আমরা ডিভাইড করি। এক্সেলে দেখেন আমি যদি ইকুয়াল দিয়ে ডিভাইড লিখি, ডিভাইডের কোনো ফাংশন আসে না। এটাকেও মাইনাসের মতো সিম্পলি ম্যানুয়ালি করে ফেলতে হবে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই যে আমার যে ফোন বিক্রি করলো 32,40,000 টাকা, আমি এখন বের করতে চাচ্ছি যে সে প্রতিটা ইউনিট সে কত করে বিক্রি করছে। তাহলে আমি টোটাল ভ্যালুটাকে একটু আগে গুণ করেছিলাম, এখন আমি ভাগ করি। টোটাল ভ্যালুটাকে যদি আমি ইউনিট সোল্ড কতগুলো অ্যামাউন্ট সে বিক্রি করেছে এটা দিয়ে ভাগ করলেই তো আমি ইউনিট প্রাইসটা আমি বের করতে পারতেছি। এখন আমি এন্টার দিলাম, দেখেন 1,20,000 টাকা কিন্তু চলে আসছে। নিচে একটা ডাবল ক্লিক করলে দেখেন একদম লাস্ট পর্যন্ত ভ্যালু কিন্তু চলে আসছে। এখন ভ্যালুটা কিভাবে আসছে দেখেন, ডিভাইডটার ক্ষেত্রে কি করেছি আমি। এখন ধরেন আপনি 3টা ফোন কিনেছেন টোটাল 1,80,000 টাকা দিয়ে। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি যে ফোনগুলো কিনেছেন 1,80,000 টাকা দিয়ে, টোটাল 3টা ফোন আপনি কিনলেন, আপনার প্রতিটা ফোন পার হেড কত করে পড়লো, আপনি কি করবেন? আপনি কিন্তু 1,80,000 কে 3 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আপনার পার ইউনিটের প্রাইস চলে আসতেছে। এখানেও কিন্তু আমি সেম কাজটাই করেছি। আমার টোটাল ভ্যালুটাকে আমি টোটাল অ্যামাউন্টকে আমি ইউনিট সোল্ড দিয়ে ডিভাইড করে দিয়েছি, আমার ইউনিট প্রাইস চলে আসছে। আচ্ছা এখন আমি এভারেজ বের করি। এভারেজ, এই যে দেখেন আমি এইখানে যাচ্ছি এভারেজ বের করতে, তা আমি ইকুয়াল দিলাম, আমি এভারেজের ফাংশনটা লিখলাম এভারেজ। এখন আমার টোটাল ভ্যালু কত, এই যে টোটাল সেলস অ্যামাউন্ট, আমি যাচ্ছি যে আমার টোটাল এই যে এখানে যে টোটাল সেল ভ্যালুটা আসছে টোটালটা। আচ্ছা আগে একটু দেখেন এখানে এটা কিসের টোটাল, এই টোটালটা হচ্ছে আমার যে কতজন সেলসম্যান আছে, 18 জন সেলসম্যান। আমার এই 18 জন সেলসম্যান মিলে জানুয়ারি মাসে আমার টোটাল বিক্রি করেছে কত, 6,61,96,50 টাকা। এখন আমি চাচ্ছি দেখতে যে আমার সেলসম্যানরা এভারেজে কত টাকা করে বিক্রি করলো জানুয়ারি মাসে। সিম্পলি এটাই বের করব। তাহলে আমি ফাংশনটা দিই এভারেজ, এভারেজ লিখে এখন আমার টোটাল সেলস অ্যামাউন্ট ছিল কত, এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। তা আমি এখন সিম্পলি ডিভাইডেড বাই কত দিব, 18। 18 দিয়ে আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেখেন আমার কিন্তু এভারেজ ভ্যালুটা কিন্তু চলে আসছে, রাইট? সো এভারেজ ভ্যালুটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। আমরা কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারি, এভাবে না করে এভিই আবার হচ্ছে এভারেজ ফাংশনটা লিখি। ফাংশনটা লিখে আমি এই যে টোটাল যে ভ্যালুটা ছিল এই রেঞ্জটা আমি সিলেক্ট করে দেই। দেখেন i3 থেকে i20 পর্যন্ত রেঞ্জটা আমি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন আমার কিন্তু এভারেজ চলে এসেছে। এটা হচ্ছে বেস্ট ওয়ে, প্রপার ওয়ে এভারেজ বের করা। এভারেজ ফাংশনটা লিখে রেঞ্জটা সিলেক্ট করে দেয়া, দিলেই কিন্তু আমার এই রেঞ্জের এভারেজটা চলে আসবে। সেক্ষেত্রে আমাকে এভারেজ ফাংশন লিখে ম্যানুয়ালি স্ল্যাশ বা ডিভাইড আইকনটা দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। ওকে, এখন আসেন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ফাংশনের কাজ কি, এই যে আমার সেলসম্যানরা যে সেলস করলো ইন্ডিভিজুয়ালি সবার এখানে অ্যামাউন্ট দেয়া আছে। এখন আমি চাচ্ছি যে এই 18 জন যে জানুয়ারি মাসে এই অ্যামাউন্টগুলো সেল করেছে, আমি বের করতে চাচ্ছি যে জানুয়ারি মাসে আমার একজন সেলসম্যান সে হাইয়েস্ট কত টাকা সেল করেছে এই 18 জনের মধ্যে। দ্যাট মিন্স ম্যাক্সিমাম ভ্যালু। এটা একটা এক্সাম্পল আমরা এভাবে দিতে পারি যে ধরেন আমরা 10 জন একটা টিমে কাজ করি, তো আমরা হচ্ছে 10 জন 10 রকমের অ্যামাউন্টে সেল করেছি। এখন আমি দেখতে চাচ্ছি যে হাইয়েস্ট সেল কে করেছে, জাস্ট এটাই বের করব। আমি ইকুয়াল দিয়ে হচ্ছে ম্যাক্সিমামের জন্য ম্যাক্স ফাংশনটা লিখলাম ম্যাক্স, এই ম্যাক্স মানেই হচ্ছে ম্যাক্সিমাম। ব্র্যাকেট ওপেন করে আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম আগের মতোই, ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমার ম্যাক্সিমাম ভ্যালু কত, 7,39,000, সরি 73,95,000। এখানে 73,95,000 কোথায় আছে, এই যে এই অ্যামাউন্টটা, এটা কে সেল করেছে, সুমাইয়া মুস্তারিন, উনি ঢাকা রিজিয়নের
সেলসম্যান। তা আমি এখন সিম্পলি এখন দেখতে যাচ্ছি মিনিমাম। মিনিমামটাকে সংক্ষেপে লেখে মিন। ব্র্যাকেট ওপেন করে আমি যদি ব্র্যাকেট রেঞ্জটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেখেন আমার মিনিমাম ভ্যালু কিন্তু চলে আসছে 13,50,000। এই যে 13,50,000, একে এম নাজমুল ইসলাম, ঢাকা রিজিয়নের, উনি হচ্ছে 13,50,000 টাকা সেল করেছে, যেটা হচ্ছে 18 জনের মধ্যে সর্বনিম্ন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে আর সামেশন, মাইনাস, প্রোডাক্ট, ডিভাইড, অ্যাভারেজ, ম্যাক্স এবং মিনিমাম ফাংশনগুলো ব্যবহার করে আমরা আমাদের টার্গেটেড রেজাল্টগুলো বের করতে পারি। থ্যাংক ইউ।